ভাইরা আমার, বাবার আমার, এই হক দলেরও সাইনবোর্ড থাকবে, ঝান্ডা থাকবে ইসলামের। আর 72 দল জাহান্নামী ফেরকা, তাদেরও সাইনবোর্ড থাকবে ইসলামের। সুতরাং আপনাকে খেয়াল করতে হবে, সব ইসলাম এক নয়। জোর বলে না। 72 দল জাহান্নামী ফেরকার সাইনবোর্ড ও ইসলাম থাকবে। সুরতে মুসলমানের লেবাস থাকবে, টুপি থাকবে, দাড়ি থাকবে, জুব্বা থাকবে, মেসওয়াক থাকবে, ঢিলা থাকবে, গাঁটটি থাকবে, ইত্যাদি ইত্যাদি থাকবে। কিন্তু খেয়াল করতে হবে, এরা কিন্তু সব দল কিন্তু জান্নাতি দল না। সব দল জান্নাতি দল নয়, তাদেরও সাইনবোর্ড ইসলাম। সাবধান থাকতে হবে, সাবধান থাকতে হবে। এই দল রসুলে পাকের জমানায়ও ছিল। নবীজি এক যুদ্ধে থেকে এসে গনিমতের মাল বন্টন করতেছে, এক লম্বা হুজুর বলে উঠলো, হে মোহাম্মদ, তুমি আল্লাহকে ভয় করো। নাউজুবিল্লাহ পড়তে মনে কষ্ট লাগে। এবং ইনসাফের সহিত মাল বন্টন করো। আল্লাহ নবীজি বলেন, আমি তো এই জমিনে এসেছি ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য। চেহারা মোবারক লাল হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, আমি আল্লাহকে ভয় না করলে কে করবে? নবীকে শিক্ষা দেয় নবীর উম্মত হয়ে আল্লাহকে ভয় করার জন্য। কত বড় বুজুর্গ, কত বড় বুজুর্গ। হাতে তসবিহ, মুখে দাড়ি, মাথায় টুপি, লম্বা জামা। সুরতে মুসলমান পাক্কা মনে হয় যেন একেবারে জিন্দা ওলি নামা হয়েছে। ওই যে আমি রামজাই কয়, তাদের নেতা কয় জিন্দা ওলি। এই জিন্দা ওলি কয় এই মূর্তি পূজা উত্তম। নাউজুবিল্লাহ বলতেন না। ভাইরা আমার, বাবার আমার, গভীর খেয়াল করে শুনুন। ফারুক আজম এই কথা শোনার পরে তলোয়ার নিলেন, তার কল্লা ফলে দিবে। সাথে সাথে সে দৌড় দিয়ে মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়া শুরু করে দিলেন। কত বড় মুসল্লি, কত বড় আল্লাহর ওলি, নামাজ পড়া শুরু করে দিলেন। আল্লাহ নবী বলেন, হে ওমর, সে যা কথা বলছে তাকে হত্যা করা উপযুক্ত, কিন্তু তার হত্যা এখন করিও না। নতুন নতুন মানুষ মুসলমান হচ্ছে, এর হত্যা করলে মানুষ মুসলমান মুসলমানের মারে ফেলেছে, কিন্তু দেখতে তো মুসলমান। ঠিক না বেঠিক? নবী বলেন, এদের বংশ থেকে, এই গ্রুপ থেকে এমন লোক বের হবে, ইমানদারের চেয়ে এদের লেবাস সুন্দর হবে, ইমানদারের আমলের থেকে এদের আমল সুন্দর হবে, ইমানদারের ইবাদত থেকে তাদের ইবাদত সুন্দর হবে, ইমানদারের কোরআন শরীফের তেলাওয়াত থেকে তাদের কোরআন শরীফের তেলাওয়াত সুন্দর হবে। বাহ্যিক ফিটফাট থাকবে, কিন্তু ভিতরে থাকবে না ঈমান। নবী বলেন, এরা আমার ইসলামের মধ্যে ভূমিকম্প সৃষ্টি করে দিবে। আজকে ইসলাম দ্বারা হিন্দু জাতি, বৌদ্ধ জাতি, খ্রিস্টান জাতি, ইহুদি জাতি, নাস্তিক জাতি দ্বারা ইসলামের যত ক্ষতি হয় নাই, সবচেয়ে বেশি ক্ষতি করতেছে, অতীত করেছে, এখনো করতেছে এই মুনাফিকের গোষ্ঠীরা। এই মুনাফিকের গোষ্ঠীরা ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করতেছে। মানুষ তো পাগল, কিভাবে এদেরকে দেখতে তো একেবারে শুরুতে মনে হয় এত কথায় কথায় কয় সহি হাদিস, সুন্দর দাড়ি, সবকিছু একেবারে মনে হয় যেন সাক্ষাৎ আসমান থেকে ওই একেবারে ওলি আল্লাহ নাজির হয়েছে। কথা বুঝছেন না? এদের সুরত কিন্তু বেশভূষা কিন্তু খুব ভালো থাকবে, কিন্তু ভিতরে উপরে মধুর লেভেল, ভিতরে থাকবে বিষ।